আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। এই ভিডিও আপনাকে হেল্প করবে আপনার প্রিয় মানুষের প্রাণ বাঁচাতে। তাই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন নিজের প্রিয়জনদের মধ্যে। আজকের টপিক হলো হার্ট অ্যাটাকের ব্যথা আর গ্যাসের ব্যথা, দুটির ভেতর পার্থক্য কি করে বুঝবেন। প্রথমে যেটা জেনে নেব, হার্ট অ্যাটাক জিনিসটা কি। ধরে নিই আমার এই হাতের মুঠোটি একটি হার্ট কিন্তু সারা বডিতে ব্লাড সার্কুলেট করতে থাকে, আর একই রকমভাবে হার্ট নিজের জন্যও ব্লাড নেয়। কিভাবে নেয়? বিভিন্ন ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে। আর এই ব্লাড ভেসেল যদি ব্লক হয়ে যায় তাহলে সেটিকে আমরা বলি হার্ট অ্যাটাক। আর এক রকমের হার্টের ব্যথা হয় যাকে আমরা বলি স্টেবল এনজাইনা। যদি হাঁটা চলা করি, ভারী কোনো কাজ করি, সিঁড়ি দিয়ে ওঠানামা করি, তখন এই ব্যথাটি বাড়ে এবং রেস্ট নিলে এই ব্যথাটি কমে যায়। এটি কিন্তু খুব একটা এমার্জেন্সি কোনো ব্যাপার না। এরই একটি এমার্জেন্সি ব্যাপার হলো অ্যাকিউট করোনারি সিনড্রোম বা হার্ট অ্যাটাক। এতে হার্টের আর্টারিগুলো প্রায় 100% ব্লক হয়ে যায়। এবার জেনে নেব গ্যাস কি কি কারণে হয়। প্রথমত GERD, গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিসঅর্ডার। জেনারেলি স্টোমাকে অ্যাসিড সিক্রিটেড হয়, আর এই অ্যাসিড ইসোফেগাস বা ফুড পাইপে আসারও কথা না। ইসোফেগাস আর স্টোমাক এর মাঝখানে একটি ভাল্ব থাকে। কোনো কারণে যদি সেই ভাল্বটি উইক হয়ে যায় তাহলে স্টোমাকের কন্টেন্টটি ইসোফেগাসের দিকে উঠে আসে, সেখান থেকে হয় গ্যাস্ট্রাইটিস। একেই আমরা বলি GERD। এরপরে আসা যাক অ্যাসিড পেপটিক ডিজিজ লাইক ডিওডেনাল আলসার, গ্যাস্ট্রিক আলসার, এইসবেও গ্যাস হয়ে থাকে। গল ব্লাডার ডিজিজ, প্যানক্রিয়াসের বিভিন্ন রোগ যেমন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, প্যানক্রিয়াসের স্টোন, এসবেও কিন্তু গ্যাস হতে পারে। এবার জেনে নেব গ্যাস কি কি কারণে হয়। প্রথমত GERD, গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিসঅর্ডার। জেনারেলি স্টোমাকে অ্যাসিড সিক্রিটেড হয়, আর এই অ্যাসিড ইসোফেগাস বা ফুড পাইপে আসারও কথা না। ইসোফেগাস আর স্টোমাক এর মাঝখানে একটি ভাল্ব থাকে। কোনো কারণে যদি সেই ভাল্বটি উইক হয়ে যায় তাহলে স্টোমাকের কন্টেন্টটি ইসোফেগাসের দিকে উঠে আসে, সেখান থেকে হয় গ্যাস্ট্রাইটিস। একেই আমরা বলি GERD। এরপরে আসা যাক অ্যাসিড পেপটিক ডিজিজ লাইক ডিওডেনাল আলসার, গ্যাস্ট্রিক আলসার, এইসবেও গ্যাস হয়ে থাকে। গল ব্লাডার ডিজিজ, প্যানক্রিয়াসের বিভিন্ন রোগ যেমন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, প্যানক্রিয়াসের স্টোন, এসবেও কিন্তু গ্যাস হতে পারে। এবার জেনে নেব হার্ট অ্যাটাকের ব্যথা এবং গ্যাসের ব্যথা কি করে আলাদা করব। 5টি পয়েন্টের মাধ্যমে সেটিকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। প্রথমত লোকেশন। আমরা সবাই জানি হার্ট অ্যাটাকের ব্যথা বাঁ দিকে হয়। এতে কিন্তু একটা মিসকনসেপশন। হার্ট অ্যাটাকের ব্যথা হয় ঠিক বুকের মাঝ বরাবর। আমরা এটিকে বলি সেন্ট্রালি লোকেটেড রেট্রোস্টার্নাল চেস্ট পেন। আর গ্যাসের ব্যথা কোথায় হয়? গ্যাসের ব্যথা হয় জেনারেলি আপার অ্যাবডোমেনে, মানে ওপরের পেটে। কিছু কিছু অ্যাটিপিক্যাল সাইট যেমন একদম বাঁ দিকে, ডান দিকে গ্যাসের ব্যথা হতে পারে। এরপর আসি পেনের নেচার সম্পর্কে। হার্ট অ্যাটাক যদি হয় তাহলে সেই পেনটি কিন্তু ছড়িয়ে পড়তে পারে। কোথায় কোথায় ছড়াতে পারে? হাতের একদম এই ভেতরের পার্টটিতে, গলার দিকে, পিঠের দিকে, এবং জানলে অবাক হবেন হার্ট অ্যাটাকের ব্যথা কিন্তু জতেও হয়। গ্যাসের ব্যথার ক্ষেত্রে এই রকম ছড়ানোর কোনো নেচার এখন অবধি আমরা পাইনি। এরপর আসি ব্যথার ক্যারেক্টারের ব্যাপারে। হার্ট অ্যাটাকে কিন্তু কোনো ব্যথা হয় না। আমরা সবাই ভাবি ব্যথা হচ্ছে। হার্ট অ্যাটাকে জেনারেলি কোনো ব্যথা হয় না। কি মনে হয়? মনে হয় বুকের ওপর কোনো একটি ভারী জিনিস চেপে বসে আছে, ভেতর থেকে একদম চাপ ধরে আছে। আর গ্যাসের ব্যথা কেমন হয়? এই মাঝে মাঝে শুরু হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার শুরু হচ্ছে, এই রকম একটা সাইকেলের মতো ব্যথাটি চলতে থাকে। এরপর যেটা লক্ষ্য রাখতে হবে সেটি হলো কোনো অ্যাগ্রিভেটিং ফ্যাক্টর বা রিলিভিং ফ্যাক্টর আছে কিনা। হাঁটা চলা করলে, ভারী কাজ করলে ব্যথা বেড়ে যাচ্ছে, তাহলে কিন্তু সেটি কার্ডিয়াক পেন হওয়ারই সম্ভাবনা বেশি। হোয়ারাস যদি হাঁচি দিলে, বডি মুভমেন্ট করলে ব্যথা বাড়ে, সামনের দিকে ঝুঁকলে ব্যথা কমে যায়, তাহলে কিন্তু সেটি গ্যাস্ট্রিক বা নন কার্ডিয়াক পেন হওয়ার চান্সেসই বেশি। লাস্ট যে পয়েন্টটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেইটি হলো অ্যাসোসিয়েট সিমটমস। হার্ট অ্যাটাক হলে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ঘেমে যাই, বমি বমি ভাব লাগে, হাত পা ঠান্ডা হয়ে যায়,
অ্যাংজাইটি কাজ করে। গ্যাসের ব্যথার ক্ষেত্রে এগুলো হয় না। আর এই রকম পয়েন্টগুলি যদি আপনারা মাথায় রাখতে পারেন, তাহলে 80% কেসই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটি হার্টের ব্যথা, এটি গ্যাসের ব্যথা। তাও যদি কনফিউজড মনে হয়, বুঝতে পারছেন না, তাহলে নিয়ারেস্ট হসপিটালে যান। সেখানে ডাক্তারবাবুরা ইসিজি আর ট্রপটি নামে একটি পরীক্ষা করবে। যদি এই পরীক্ষার রেজাল্ট ভালো থাকে, তাহলে কিন্তু আপনি প্রায় 100%ই শিওর হয়ে যাবেন আপনার হার্ট অ্যাটাক হয়নি। আর এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আমার ইউটিউব চ্যানেল দ্য লেম্যান্স ডক্টর। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।